আসসালামু আলাইকুম। আমরা জানবো ভারত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে ভারত, দ্বিতীয় চীন। আয়তনে বিশ্বে ভারতের অবস্থান সপ্তমতম। বিশ্বের বৃহত্তম আয়তনে বিশ্বে ভারতের অবস্থান সপ্তমতম। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। ভারতে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। ভারতে মোট অঙ্গরাজ্য 28টি। নোট 2019 সালে 5 আগস্ট। ভারতের আইনসভায় সংবিধানের 370 নং অনুচ্ছেদের বাতিলের মাধ্যমে জম্মু জম্মু কাশ্মীর স্বাধীন অঙ্গরাজ্যের মর্যাদা হারায় এবং 2019 সালের 1 নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। ফলে ভারতের বর্তমান অঙ্গরাজ্যের দাঁড়ায় 28টিতে এবং জম্মু কাশ্মীর ও লাদাখ নামে পৃথক নতুন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। ফলে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা দাঁড়ায় 9টি। আয়তনে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম রাজস্থান। আয়তনে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। ভারতের সর্বশেষ অঙ্গরাজ্যের নাম তেলেঙ্গানা রাজ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। কাশ্মীরকে কবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়? 1947 সালে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ বাধে 1947 সালে এবং দ্বিতীয় যুদ্ধ হয় 1965 সালে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র করে। 1965 সালে পাকিস্তান অপারেশন গ্র্যান্ড স্লাম নামে ভারতে হামলা চালায়। 1966 সালে উজবেকিস্তানের রাজধানী তাশখণ্ডে স্বাক্ষরিত তাশখণ্ড চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ কত সালে গঠিত হয়? কার্গিল যুদ্ধ হয় 1999 সালে। কার্গিল নাম স্থানটি কোথায় অবস্থিত? ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জেলার নাম হচ্ছে কার্গিল। ভারতের অরুণাচল রাজ্যকে কেন্দ্র করে কত সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়? ভারত চীনের মধ্যে যুদ্ধ হয় 1962 সালে অরুণাচলকে কেন্দ্র করে। অরুণাচলকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করা হয় 1972 সালে এবং অরুণাচলকে ভারতের একটি আলাদা রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় 1987 সালে। আগে অরুণাচল ভারতের আসাম রাজ্যের একটি অঞ্চল ছিল। ভারত কর্তৃক জোর করে সিকিম দখল করে ভারতের অন্তর্ভুক্ত করা হয় 1975 সালে। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম পার্লামেন্ট, সংসদ। ভারতের বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভার নাম বিধানসভা। ভারতের কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ, আর ভারতের বিভিন্ন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভার নাম বিধানসভা। ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম রাজ্যসভা। ভারতীয় কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের লোকসভার মোট আসন সংখ্যা 545টি। ভারতের লোকসভার আসনটি 545। ভারতের লোকসভার কতটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়? 543টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি দুটি আসনে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য সংরক্ষিত থাকে। 545টি আসনের মধ্যে 543টি আসনে নির্বাচন হয় আর দুটি আসন থাকে সংরক্ষিত রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তিদের জন্য। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা 42টি। দক্ষিণ ভারতের অধিবাসীদের অভিহিত করা হয় দ্রাবিড় নামে। মাদার তেরেসা কবে ভারতে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন? 1950 সালে। মাদার তেরেসার জন্ম আলবেনিয়াতে। ভারত প্রথম কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরক ঘটায়? 1974 সালে। আকালি দল কি? ভারতের পাঞ্জাব রাজ্যের শিখদের একটি রাজনৈতিক দল হচ্ছে আকালি দল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভারতে হিন্দু জাতীয়তাবাদের উত্থান হয় 1980 সালে। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন অঙ্গরাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত। 1528 খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাবরি মসজিদ নির্মাণ করেন। 1528 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। ভারতের উগ্রবাদী শিখরা কবে ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলে? 1992 সালে 6 ডিসেম্বরে। ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নতুন করে রাম মন্দির স্থাপনের উদ্বোধন করা হয় 5 আগস্ট 2020 সালে নরেন্দ্র মোদী কর্তৃক। ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নতুন করে নির্মিত রাম মন্দির কবে উদ্বোধন করা হয়? 22 জানুয়ারি 2024 সালে নরেন্দ্র মোদী কর্তৃক। ঐতিহাসিক নাথুলা পাস কোন দুটি দেশের সীমান্তের বাণিজ্য পথ? ভারত এবং চীন। কালাপানি কোন দুটি দেশের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত এবং নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড হচ্ছে কালাপানি। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি বাঘ রয়েছে? ভারতে 2226টি বাঘ রয়েছে। যে ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান? কল্যাণ অর্থনীতির ক্ষেত্রে।
পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান ভারতের, 395টি অনুচ্ছেদ রয়েছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রের। বেফোর্স কেলেঙ্কারি এর সঙ্গে ভারতের কোন প্রধানমন্ত্রী জড়িত? রাজীব গান্ধী। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু। প্রথম প্রধানমন্ত্রী আর প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে ভারতের লৌহ মানব বলা হয়। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম জাকির হোসেন। এপিজে আবুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 11তম। এপিজে আবুল কালাম কোন মেয়াদে ভারতের রাষ্ট্রপতি ছিলেন? 2002 থেকে 2007 মেয়াদে এপিজে আবুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম রাইসিনা হিল, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনের নাম আইওয়ান-ই সদর। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম 7 নং লেক কল্যাণ মার্গ, পূর্ব ছিল 7 নং রেসকোর্স রোড। ভারতীয় উপমহাদেশে সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের বর্তমান বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিম। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী রাজনৈতিক দলের নাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 1952 সাল পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি। ভারতের সিভিল সার্ভিস দিবস হচ্ছে 21শে এপ্রিল। বাংলাদেশ সিভিল সার্ভিস দিবস 1 সেপ্টেম্বর। ভারতের প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, ভারতের সিভিল সার্ভিস দিবস 21 এপ্রিল। বাংলাদেশের সিভিল সার্ভিস দিবস 1 সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয় পাবলিক সার্ভিস দিবস 23 জুলাই। স্বাধীন ভারতের প্রথম লোকসভা কবে গঠিত হয়? 1952 সালে প্রথম লোকসভা গঠিত হয়। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম নারী গভর্নরের নাম সরোজিনী নাইডু। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডুকে, কিন্তু আরবদের নাইটিঙ্গেল বলা হয় উম্মে কুলসুমকে। উম্মে কুলসুম হচ্ছে আরবদের নাইটিঙ্গেল, আর ভারতের নাইটিঙ্গেল হচ্ছে সরোজিনী নাইডুকে। উম্মে কুলসুম হচ্ছে সৌদি আরবের অধিবাসী। তার আরেকটি পরিচয়, তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। ভারতের লোকসভার প্রথম নারী স্পিকারের নাম মীরা কুমার। ভারতের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম সুষমা স্বরাজ। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের কততম রাষ্ট্রপতি? 15তম। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কততম? 15তম। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আত্মজীবনীমূলক বইয়ের নাম দ্য কোয়ালিশন ইয়ার্স, 1996 থেকে 2012। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক আবুল কালাম আজাদ। মনে রাখুন এভাবে, আরবি আজাদ শব্দের অর্থ মুক্তি, ইংরেজি ফ্রিডম শব্দের অর্থ মুক্ত। আজাদ ইন্ডিয়াকে ফ্রিডম করেছে। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক পণ্ডিত জওহরলাল নেহরু। মনে রাখুন ডিসকভার অর্থ হচ্ছে আবিষ্কার। পণ্ডিত ইন্ডিয়াকে ডিসকভার করেছে। পণ্ডিত না হলে কোনো কিছু আবিষ্কার করা যায় না। এফএসএস টু ইন্ডিয়া গ্রন্থের লেখক ফরস্টার। বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্যের নাম স্ট্যাচু অফ ইউনিটি বা সর্দার বল্লভভাই প্যাটেল ভাস্কর্যটির উচ্চতা 182 মিটার বা 597 ফুট। বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি কার স্মরণে নির্মিত? সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে নির্মিত। বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি স্থপতি রামভানজি সুতার। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে। উদ্বোধন করা হয় 24 ফেব্রুয়ারি 2020। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি উদ্বোধন করেন। বিশ্বের ক্রিকেট বৃহত্তম স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম। 63 একর জমির উপর নির্মিত এটি। বিশ্বের বৃহত্তম ক্রিকেট বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 1,10,000। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।